চিনি গুঁড়া চাউল দিয়ে দুধের পায়েস রান্না করতে আসলাম। তো আমি 2.5 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে ভালো মতো একেবারে 2 কেজির একটু কম কম যখন হবে তখন আমি এই দুধটার মধ্যে চাউল দিব। তো আমার এই তো দুধটা ভালো করে জাল হয়ে গেছে, অনেকটাই কমে গেছে, দাগটা দেখে বোঝা যাচ্ছে। তো আমি এখানে রেডি করে রেখেছি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং আর একটু দারচিনি দিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণও আমি দিয়ে দিলাম। আর এই চীনা বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ এগুলো আমি পায়েসের মধ্যে ব্যবহার করব। তো রেখে দিলাম। দিয়ে দিলাম আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল। 1 মুঠ চাউল দিয়েছি আমি। 1 মুঠ চাউল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে যখন আমার এই পায়েসটা একেবারে ফুটে আসবে, একটু ঘন ঘন হয়ে আসবে, তখন আমি হচ্ছে ওই বাদামগুলো অ্যাড করব। তো আমার পায়েসটা চাউলটা বেশ ভালোই ফুটে এসেছে। তার মধ্যে আমি এই তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো একটু আমি উঠিয়ে তুলে নিলাম। তুলে ফেলে দেওয়ার জন্য আমি রেডি করলাম। তো পায়েসটা আবার আমি নাড়াচাড়া করে যখন চাউলটা পরিপূর্ণ ফুটে যাবে, ঠিক তখন এর মধ্যে আমি ওই বাদামগুলো দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করব। তো আমার কাছে তালের গুড় নেই। তালের গুড় থাকলে এই পায়েসটা রান্না করতে খুবই ভালো লাগে, খেতেও মজা হয়, কালারটা খুব সুন্দর আসে। তো আমি আজকে কালারটা আনবো, কিভাবে কালারটা আনবো সেটাই আপনাদের আমি দেখাবো। তবে আমি হচ্ছে স্বাদটা আনতে পারবো না। তো দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য প্রয়োজন মতো যতটুকু মিষ্টি, মানে একটু কম মিষ্টি খাওয়ার জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। তো চিনিটা দিয়ে পায়েসটা আমি আবারও একটু নাড়াচাড়া করে, এখন আমার পায়েসটা ঘন হয়ে গেছে। তো আমি হালকা একটু চিনি দিয়ে এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। 1/2 কাপ চিনি দিয়েছি। এই ক্যারামেলটা আমি পায়েসের মধ্যে ঢেলে দেব। তখন আমার কালারটা ওই তালের গুড়ের কালারটা আসবে, কিন্তু টেস্টটা হয়তো আসবে না। দিয়ে দিলাম আমি সেই ক্যারামেলটা। তা আমার দেখেন পায়েসের কালারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, কালারটা চলে আসছে। হয়তো গুড়ের টেস্টটা আমি আপনাদের দিতে পারলাম না। তো ক্যারামেল দেওয়াতে হয় কি, গুড়ের একটা কালার আসে, আর তিতা যে ভাবটা সেটা আসবে না, কখনোই আসবে না যদি আপনারা এইভাবে দেন। আর একটু দিয়ে দিলাম আমি মিঠা পানি। একটু মিঠা পানি ব্যবহার করলে হয় এটা একটু সেন্ট আসে, তাতে আর কোনো মানে ক্যারামেলের বা অন্য কোনো কিছুরই ঘ্রাণ আসবে না, একটা সুঘ্রাণ আসে, মিষ্টি ঘ্রাণ। তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।